প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি 30 তারিখের বাংলাদেশের সবগুলো জেলার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে। দর্শক, হয়তো আপনারা অনেকেই নিম্নচাপটি সম্পর্কে এখনও চিন্তিত রয়েছেন, কারণ এই নিম্নচাপটি খুব ধীর গতিতে এগোচ্ছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এটি শেষ হয়ে যাচ্ছে না। অর্থাৎ এটি মনে হচ্ছে যে শেষ হয়ে যাবে, কিন্তু আসলে এটি আবার শক্তি সঞ্চার করে বঙ্গোপসাগর থেকে এটি সমূলে কিন্তু বাংলাদেশের সবগুলো জেলার উপরে কিন্তু প্রবেশ করছে। এখন আমরা দেখতে চাই যে নিম্নচাপের কেন্দ্রটি মূলত এই মুহূর্তে কোথায় রয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে নিম্নচাপের কেন্দ্রটি মূলত এই মুহূর্তে খুলনা বিভাগের যে মেহেরপুর জেলার কাছাকাছি রয়েছে। অর্থাৎ খুলনা বিভাগের যে মেহেরপুর জেলা রয়েছে সেখানে কিন্তু এই নিম্নচাপের কেন্দ্রটি এই মুহূর্তে সরে গিয়েছে। আমরা বিকেলের দিকে দেখেছিলাম নিম্নচাপের কেন্দ্র ছিল নড়াইল জেলার খুব কাছে, অভয়নগর নামে একটি জায়গা রয়েছে সেখানে ছিল, কিন্তু সেখান থেকে কেন্দ্রটি সরে গিয়ে কিন্তু মেহেরপুর জেলার দিকে এটি বর্তমানে অবস্থান করছে। আমরা যদি জুম করি তাহলে দেখতে পাই যে খুলনা বিভাগের কোটচাঁদপুর রয়েছে, সেই কোটচাঁদপুরে একদম এই নিম্নচাপের কেন্দ্রটি রয়েছে। তবে নিম্নচাপের কেন্দ্রে স্বাভাবিকভাবে বাতাসের গতি অন্যান্য আশেপাশের অঞ্চল থেকে কিছুটা কম থাকে এবং সেখানে কিন্তু ঝড়ের হাওয়া মোটামুটি কম হয়, কিন্তু নিম্নচাপের কেন্দ্রের চারপাশে যে শক্তিশালী অঞ্চলটি থাকে সেখানেই মূলত ঝড় হয়, ঝড়ের হাওয়া সব থেকে বেশি থাকে। আমরা যদি চারপাশের অঞ্চলের কথা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাই এর চারপাশের অঞ্চলটি বিভিন্ন জেলার উপর দিয়ে কিন্তু চলছে এবং এই চারপাশের অঞ্চলটি কিন্তু বিশাল একটি আকৃতির। আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে এই যে লাল দাগ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এটি কত এলাকা নিয়ে আসলে ঘুরছে। দেখুন, আমি যে লাল গোল দাগটি দিয়েছি এটি মূলত হচ্ছে এই এরিয়ার মধ্যে যতগুলো জেলা পড়েছে সবগুলো জেলার উপরে এই নিম্নচাপের প্রভাব এই মুহূর্তে চলছে। আমরা দেখছি চট্টগ্রাম বিভাগের যে অনেকগুলো জেলা, বলতে গেলে চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলার উপরেই কিন্তু কম বেশি এই নিম্নচাপের প্রভাব এই মুহূর্তে চলছে এবং দেখতে পাচ্ছি ঢাকা বিভাগেরও কিন্তু অনেকগুলো জেলার উপরে এই নিম্নচাপের প্রভাব রয়েছে। ময়মনসিংহ বিভাগের, সিলেট বিভাগের, এরপরে দেখছি রাজশাহী বিভাগে কিন্তু বিকেলে যেমনটা ছিল তার থেকেও এখন বেশি প্রভাব শুরু হয়ে গিয়েছে অনেকগুলো জেলায়। এবং খুলনা এবং বরিশাল বিভাগের যে জেলাসমূহ রয়েছে সেটার কথা তো আর বলতেই হয় না, কারণ বঙ্গোপসাগর থেকে সরাসরি খুলনা বরিশাল পার হয়ে সেটি মূলত আসলে খুলনার যে মেহেরপুর রয়েছে সেদিকে চলে যাচ্ছে এবং রাজশাহী বিভাগকে এই মুহূর্তে প্রভাবিত করছে। এই নিম্নচাপটি মূলত একটি বিশাল এলাকা নিয়ে ঘুরছে এবং বাংলাদেশের আসলে বেশিরভাগ বিভাগের উপরেই নিম্নচাপটির প্রভাব এই মুহূর্তে রয়েছে। এর কারণ একটাই, সেটি হচ্ছে এটি মূলত নিম্নচাপটি 90 ভাগেরও বেশি অংশ আসলে বাংলাদেশের উপরে উঠে গিয়েছে। আমরা একদিন আগেও দেখেছি এটির আসলে খুব অল্প কিছু অংশ প্রবেশ করেছিল বাংলাদেশে, কিন্তু বিকেলে আপনাদেরকে বলেছিলাম যে নিম্নচাপটির 90 ভাগ অংশ কিন্তু বাংলাদেশের উপরে উঠে গিয়েছে এবং একই অবস্থা কিন্তু এখনও অব্যাহত রয়েছে। নিম্নচাপটি পুরো বাংলাদেশকে কভার করতে চাচ্ছে, শুধুমাত্র রংপুর জেলা রয়েছে সেখানেই নিম্নচাপটির যে শক্তিশালী অঞ্চল সেটি এখনও পরিপূর্ণভাবে প্রবেশ করেনি। যদি প্রবেশ করে সেক্ষেত্রে সেখানেও কিন্তু ঝড়ের হাওয়া বাড়তে পারে। স্যাটেলাইটের ছবি যদি পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাই মেঘের পরিমাণ কিন্তু আবারও চট্টগ্রাম বিভাগের সামনে থেকে অনেকটা কমে গিয়েছে, অর্থাৎ যতটা মেঘ ছিল ততটা আসলে সরে গিয়েছে। কিন্তু এই মেঘ আসলে আপনি হয়তো খালি চোখে দেখে বুঝতে পারবেন না, এটি আসলে উপর থেকে দেখলে বোঝা যায় যে আসলে কতটা মেঘ চট্টগ্রাম বিভাগের সামনে ছিল এবং কতটা মেঘ আসলে ওখান থেকে সরে গিয়েছে। কালো যে ভারী মেঘটা ছিল চট্টগ্রাম বিভাগের সমুদ্রের ভিতরের সামনের অংশে সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তবে দেখতে পাচ্ছি সুন্দরবনের সামনে এবং খুলনা বিভাগের উপরে যে মেঘ রয়েছে বা এর আগে ছিল সেটা কিন্তু এখনও একই অবস্থায় রয়েছে। বরিশাল বিভাগের উপরেও বেশ ভালো পরিমাণে মেঘ দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা রয়েছে, তবে আবার কিছু জায়গা থেকে মোটামুটি মেঘ সরে গিয়েছে। দেখতে পাচ্ছি খুলনা বিভাগের এই যে মেহেরপুর জেলা রয়েছে, খুলনা বিভাগের অন্যান্য জেলা রয়েছে, ভারতের সাথে যেই সীমানাযুক্ত যে এলাকা বা জেলাসমূহ রয়েছে সেখানে কিন্তু খুব ভারী মেঘ অবস্থান করছে। দর্শকের পর্যায়ে জানিয়ে দেব বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের নাম অনুযায়ী এবং প্রত্যেকটা বিভাগের মধ্যে যতগুলো জেলা রয়েছে সবগুলো জেলার নাম অনুযায়ী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। এবং এই 24 ঘন্টার কথাটি যে বলছি সেটি হচ্ছে প্রত্যেক দিন রাত 12টা থেকে পরের দিন রাত 12টা পর্যন্ত যে 24 ঘন্টা সেই সময়ের কথা। প্রথমেই জানিয়ে দেব খুলনা বিভাগের সবগুলো জেলার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি খুলনা বিভাগের সবগুলো জেলাতেই গরম আবার আগের দিনের থেকে বাড়বে এবং সেক্ষেত্রে দেখছি কুষ্টিয়া জেলায় আগের দিনের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস গরম বাড়তে পারে। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল এবং মেহেরপুর জেলায় আগের দিনের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস গরম বাড়তে পারে। মাগুরা জেলায় এবং বাগেরহাট জেলায় আগের দিনের চেয়ে 3 ডিগ্রি সেলসিয়াস গরম বাড়তে পারে। যশোর এবং সাতক্ষীরা জেলায় আগের দিনের চেয়ে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম বেড়ে যেতে পারে। দেখতে পাচ্ছি কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, সাতক্ষীরা, খুলনা, নড়াইল, বাগেরহাট এবং মেহেরপুর জেলায় কিন্তু এই যে গরম বেড়ে মাঝারি গরমে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস, যেটি হতে পারে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর এবং সাতক্ষীরা জেলায় এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের ক্ষেত্রে দেখছি
খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। এছাড়া সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত আবার মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা জেলায় খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা পর্যন্ত। এছাড়া বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত খুব হালকা বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে, কারণ সম্ভাবনা ওই সময় অনেক কম। নড়াইল জেলার ক্ষেত্রে দেখছি মাঝারি বৃষ্টিপাত হতে পারে ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা পর্যন্ত। এছাড়া দুপুর 12টা থেকে বিকেল 3টা এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত খুব হালকা বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে। বাগেরহাট জেলায় ভারী বা মাঝারি বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, শুধু খুবই হালকা বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এবং যদি হয় ওই সময় বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম বাগেরহাট জেলায়। খুলনা সদর জেলার ক্ষেত্রে দেখছি খুব সামান্য বৃষ্টি হতে পারে ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা পর্যন্ত। এছাড়া দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত আবার খুবই হালকা বৃষ্টি হতে পারে, তবে আবার নাও হতে পারে, কারণ সম্ভাবনা দুপুর 12টার পরে বৃষ্টি হবার অনেক কম। কুষ্টিয়া জেলার ক্ষেত্রে দেখছি মাঝারি বৃষ্টিপাত হতে পারে ভোর রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত। এছাড়া ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। মাগুরা জেলার ক্ষেত্রে দেখছি ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে, আবার রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। মেহেরপুর জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা একটু আগে দেখেছি মেহেরপুর জেলার উপরেই কিন্তু এই নিম্নচাপের কেন্দ্রটি অবস্থান করছে। দেখছি মেহেরপুর জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা এবং সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত। এছাড়া ভোর রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত হতে পারে। চুয়াডাঙ্গা জেলায় খুব ভারী বৃষ্টি হতে পারে ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা পর্যন্ত এবং ভোর রাত 3টা থেকে আবার সকাল 9টা পর্যন্ত মাঝারি বৃষ্টি থেকে সামান্য বৃষ্টি হতে পারে। যশোর জেলার ক্ষেত্রে দেখছি ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা এবং রাত 9টা থেকে রাত 12টা এই সময়ের মধ্যে মাঝারি থেকে খুব সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের ক্ষেত্রে দেখছি খুলনা বিভাগের আগামীকালকেও কিন্তু অনেকগুলো জেলাতে ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঝিনাইদহ জেলার ক্ষেত্রে দেখছি ভোর রাত 12টার পর থেকে বিকেল 2টা পর্যন্ত মূলত ঝড়ের বাতাসের যে গতি সেটি কিন্তু ঘন্টায় প্রায় 46 কিলোমিটার হতে পারে এবং সেক্ষেত্রে দেখছি সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত ঘন্টায় প্রায় 46 কিলোমিটার বেগে যে ধমকা বাতাস বা ঝড়ো হাওয়া সেটি কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং কালবৈশাখী ঝড়ও হয়ে যেতে পারে। সাতক্ষীরা জেলায় দেখছি তেমন কোনো শক্তিশালী ঝড়ের সম্ভাবনা নেই, তবে সকাল 9টার পর থেকে বিকেল 2টা পর্যন্ত যে অস্থায়ীভাবে দমকা বাতাস নিম্নচাপের প্রভাবে হচ্ছে সেটি চলতে পারে। নড়াইল জেলায় দেখছি ঝড়ের কোনো সম্ভাবনা নেই, সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত দমকা বাতাস চলতে পারে। বাগেরহাট এবং খুলনা সদর জেলাতেও কিন্তু কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা আগামী 24 ঘন্টায় নেই। কুষ্টিয়া সদর জেলার ক্ষেত্রে দেখছি ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা পর্যন্ত কিন্তু ঘন্টায় প্রায় 51 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে, অথবা কালবৈশাখী ঝড় হালকাভাবে হতে পারে, অথবা দমকা সহ ঝোড়ো হাওয়া সেই সাথে কিন্তু অস্থায়ীভাবে চলতে পারে। এছাড়া দেখছি সকাল 6টার পর থেকে মূলত বিকেল 5টা পর্যন্ত এই যে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সেটি একসাথে চলতে পারে। মাগুরা জেলার ক্ষেত্রে দেখতে পাচ্ছি ঝড়ের কোনো শক্তিশালী সম্ভাবনা নেই, তবে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত দমকা বাতাস চলতে পারে। মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলার ক্ষেত্রে দেখছি ভোর রাত 3টা থেকে বিকেল 3টা পর্যন্ত ঘন্টায় প্রায় 58 বা 56 কিলোমিটার বেগে কিন্তু এই যে ঝড় বা কালবৈশাখী ঝড় বা দমকা সহ ঝোড়ো হাওয়া সেটি কিন্তু চলতে পারে। যশোর জেলার ক্ষেত্রে দেখছি সকাল 9টা থেকে বিকেল 2টা পর্যন্ত ঘন্টায় প্রায় 46 কিলোমিটার বেগে দমকা সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পর্যায়ে জানিয়ে দেব চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলার মধ্যে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলায় আগের দিনের থেকে আরও 1 ডিগ্রি সেলসিয়াস গরম বাড়তে পারে এবং সেক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাঝারি গরম থাকতে পারে। দেখছি লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, খাগড়াছড়ি, চট্টগ্রাম সদর জেলা, ফেনী এবং কক্সবাজার জেলায় কিন্তু আগের দিনের মতোই তাপমাত্রা যেরকম ছিল তেমনই থাকতে পারে এবং সেক্ষেত্রে লক্ষ্মীপুর জেলায় মাঝারি গরম থাকতে পারে, তবে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, খাগড়াছড়ি, চট্টগ্রাম সদর জেলা, ফেনী এবং কক্সবাজার জেলায় স্বাভাবিক গরম থাকতে পারে। এছাড়া দেখছি বান্দরবান এবং রাঙামাটি জেলায় কিন্তু তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে আগের দিনের মতোই। সেক্ষেত্রে দেখছি চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস, যেটি হতে পারে ব্রাহ্মণবাড়িয়া এবং লক্ষ্মীপুর জেলায়, এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস, যেটি হতে পারে কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম সদর জেলা এবং ফেনী জেলা এবং বান্দরবান এবং রাঙামাটি জেলায়। দেখছি চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলাতেই কিন্তু খুব ভারী থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। আবারও দেখছি বান্দরবান জেলায় প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এছাড়া ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা এবং দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত আবার মাঝারি থেকে সামান্য বৃষ্টিপাত চলতে পারে। চট্টগ্রাম সদর জেলায় খুব ভারী থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 6টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এছাড়া ভোর রাত 12টা থেকে সকাল 6টা এবং বিকেল 3টা থেকে রাত 12টা পর্যন্ত আবার সামান্য থেকে মাঝারি
বৃষ্টি হতে পারে। ফেনী জেলার ক্ষেত্রে দেখছি সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত প্রচণ্ড ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবার অন্যান্য সময় কিন্তু মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেনী জেলাতে সবসময় দিন এবং রাতে বৃষ্টির সম্ভাবনা আছে। চাঁদপুর জেলার ক্ষেত্রে দেখছি ভোর রাত 3টা থেকে কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত খুব সামান্য থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। লক্ষ্মীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত। এছাড়া সকাল 6টা থেকে কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত আবার খুব সামান্য বৃষ্টি হতে পারে। খাগড়াছড়ি জেলায় খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা এবং দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এছাড়া সন্ধ্যা 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত আবার সামান্য বৃষ্টি হতে পারে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সকাল 6টা থেকে সকাল 9টা এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা এই সময়ে। এছাড়া সকাল 9টা থেকে বিকেল 3টা এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা এই সময়ের মধ্যে খুব সামান্য বৃষ্টি হতে পারে। রাঙামাটি জেলায় খুব ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এছাড়া সকাল 9টা থেকে দুপুর 12টা এই সময় মাঝারি বৃষ্টি হতে পারে, তবে বিকেল 3টার পর বৃষ্টিপাত একটু কমে গিয়ে রাত 12টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি কোথাও কোথাও থেমে থেমে হতে পারে। কক্সবাজার জেলায় কিন্তু খুব ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এছাড়া ভোর রাত 12টা থেকে সকাল 6টা এবং দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবার বিকেল 3টার পর বৃষ্টিপাত কক্সবাজারে একটু কমে গিয়ে রাত 9টা বা 10টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। কুমিল্লা জেলায় কিন্তু মাঝারি বৃষ্টি হতে পারে ভোর রাত 3টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এছাড়া বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আবার সামান্য বৃষ্টি হতে পারে। রাত 9টার পরেও খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, তবে সেই সম্ভাবনা অনেক কম। নোয়াখালী জেলায় খুব ভারী বৃষ্টি হতে পারে ভোর রাত 3টা থেকে সকাল 6টা এবং সকাল 9টা থেকে মূলত সন্ধ্যা 6টা পর্যন্ত আবার মাঝারি থেকে সামান্য বৃষ্টি হতে পারে। দেখছি চট্টগ্রাম বিভাগের কিন্তু কয়েক জেলায় আবারও ঝড়ের সম্ভাবনা রয়েছে। বান্দরবান জেলায় দেখছি সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত সময়ের মধ্যে ঘন্টায় প্রায় 51 কিলোমিটার বেগে সর্বোচ্চ ঝড় বয়ে যেতে পারে, অথবা কালবৈশাখী ঝড় হতে পারে, অথবা দমকা সহ ঝোড়ো হাওয়া, যেটাই বলুন না কেন সেটি কিন্তু হতে পারে। চট্টগ্রাম সদর জেলায় দেখছি ঝড়ের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়ের মধ্যে ঘন্টায় প্রায় 70 কিলোমিটার বেগে এই যে কালবৈশাখী ঝড় বা দমকা সহ ঝোড়ো হাওয়া সেটি কিন্তু বয়ে যেতে পারে। এছাড়া দেখছি দিন এবং রাতে সবসময় মূলত ওই যে ঝড়ের কারণে যে দমকা বাতাস সেটি যে বইছে সেটি কিন্তু চলতে পারে। ফেনী জেলায় শক্তিশালী কোনো ঝড়ের সম্ভাবনা নেই। চাঁদপুর এবং লক্ষ্মীপুর জেলাতেও কোনো ঝড়ের সম্ভাবনা নেই। খাগড়াছড়ি জেলায় দেখছি ঝড়ের সম্ভাবনা আছে দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত। ব্রাহ্মণবাড়িয়া জেলায় দেখছি ঝড়ের কোনো সম্ভাবনা নেই। রাঙামাটি জেলায় দেখতে পাচ্ছি সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ঘন্টায় প্রায় 46 থেকে 49 কিলোমিটার বেগে দমকা সহ ঝোড়ো হাওয়া অথবা হালকা কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। কক্সবাজার জেলায় কিন্তু ঝড়ের সম্ভাবনা আছে মূলত ভোর রাত 3টা থেকে একদম বিকেল 3টা পর্যন্ত। এই সময়ের মধ্যে ঘন্টায় সর্বোচ্চ 58 থেকে 60 কিলোমিটার বেগে হালকা ধরনের অথবা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় অথবা দমকা সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কুমিল্লা এবং নোয়াখালী জেলায় কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই। এই পর্যায়ে জানিয়ে দেব ঢাকা বিভাগের সবগুলো জেলার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি ঢাকা বিভাগের সবগুলো জেলার মধ্যে শুধুমাত্র নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলায় আগের দিনে যেরকম মাঝারি গরম ছিল তেমনই মাঝারি গরম থাকতে পারে। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলার মধ্যে টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, গাজীপুর, গোপালগঞ্জ, ঢাকা, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ এবং নরসিংদী জেলায় আগের দিনের চেয়ে আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস গরম বাড়তে পারে এবং সেক্ষেত্রে এই সমস্ত জেলা মাঝারি গরম অবস্থায় থাকতে পারে। ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস, যেটি হতে পারে টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ এবং রাজবাড়ী জেলায়, এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের ক্ষেত্রে দেখছি ঢাকা বিভাগের শরীয়তপুর জেলায় ভারী বা মাঝারি বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। খুব হালকা বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সময়ের মধ্যে, তবে সেই সম্ভাবনা অনেক কম। নারায়ণগঞ্জ জেলার ক্ষেত্রে দেখছি খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সময়ের মধ্যে। গাজীপুর জেলায় দেখছি মাঝারি বৃষ্টিপাত হতে পারে শুধুমাত্র সন্ধ্যা 6টা থেকে রাত 9টা এই সময়ের মধ্যে। এছাড়া কিন্তু অন্যান্য সময় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেক কম। কিশোরগঞ্জ জেলায় দেখতে পাচ্ছি খুব সামান্য বৃষ্টি হতে পারে সকাল 9টা থেকে দুপুর 12টা এবং দুপুর 12টার পর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময়ের মধ্যে। রাজবাড়ী জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত। এছাড়া কিন্তু ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত
পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। ফরিদপুর জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত সময়ের মধ্যে। এছাড়া অন্যান্য সময় বৃষ্টিপাত হওয়ার ভালো কোনো সম্ভাবনা নেই, তবে ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টে এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে খুবই হালকা বৃষ্টি হওয়ার কিছুটা সম্ভাবনা আছে, তবে সেই সম্ভাবনা অনেক কম, সেক্ষেত্রে বৃষ্টি ওই সময় নাও হতে পারে। মানিকগঞ্জ জেলার ক্ষেত্রে দেখছি ভারী বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এছাড়া রাত 9টার পর বৃষ্টিপাত আবার কমে গিয়ে রাত 12টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। মাদারীপুর জেলার ক্ষেত্রে দেখছি মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর 12টা থেকে বিকেল 3টে এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। টাঙ্গাইল জেলার ক্ষেত্রে দেখছি ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এছাড়া বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাঝারি বৃষ্টি হতে পারে। আবার সকাল 9টা থেকে দুপুর 12টা কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে। ঢাকা সদর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম, তবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মূলত বিকেল 4টার পর থেকে কিন্তু রাত 9টা পর্যন্ত। এছাড়া রাত 9টার পরেও খুব হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। নরসিংদী জেলায় সামান্য বৃষ্টিপাত হতে পারে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। গোপালগঞ্জ জেলায় খুব সামান্য বৃষ্টি হতে পারে দুপুর 12টা থেকে বিকেল 3টে এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। মুন্সিগঞ্জ জেলায় খুব হালকা বৃষ্টিপাত হতে পারে, খুব ভালো মাঝারি বা ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে খুবই হালকা বৃষ্টিপাত মুন্সিগঞ্জে হতে পারে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সময়ের মধ্যে, তবে সেই সম্ভাবনাও অনেক কম। দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের শরীয়তপুর জেলায় কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই, নারায়ণগঞ্জ জেলাতেও কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই, গাজীপুর জেলায় কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই, কিশোরগঞ্জ জেলায় কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই, রাজবাড়ী জেলাতেও কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই, তবে ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা পর্যন্ত অস্থায়ীভাবে দমকা বাতাস ঘন্টায় প্রায় 45 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। ফরিদপুর এবং মানিকগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল সদর জেলা, ঢাকা সদর জেলা, নরসিংদী, গোপালগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলাতেও কোনো ধরনের ঝড়ের কোনো সম্ভাবনা নেই। এই পর্যায়ে জানিয়ে দেব বরিশাল বিভাগের সবগুলো জেলার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি বরিশাল বিভাগের সবগুলো জেলার মধ্যে শুধুমাত্র বরিশাল সদর জেলা এবং ভোলা জেলায় কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, এবং সেক্ষেত্রে বরিশাল সদর জেলায় আগের দিনে মাঝারি গরম ছিল এবং মাঝারি গরমই থাকার সম্ভাবনা রয়েছে। ভোলা জেলায় কিন্তু আগের দিনের মতো স্বাভাবিক গরম থাকতে পারে। দেখছি ঝালকাঠি, পটুয়াখালী এবং পিরোজপুর এবং বরগুনা জেলায় কিন্তু আগের দিনের চেয়ে গরম বাড়তে পারে। সেক্ষেত্রে ঝালকাঠি এবং বরগুনা জেলায় এবং পিরোজপুর জেলায় 2 ডিগ্রি সেলসিয়াস গরম আগের দিনের চেয়ে বাড়তে পারে, এবং পটুয়াখালী জেলায় আগের দিনের চেয়ে 1 ডিগ্রি সেলসিয়াস গরম বাড়তে পারে, এবং এই সব জেলাগুলোতে মাঝারি গরম থাকতে পারে। বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস, যেটি হতে পারে শুধুমাত্র ঝালকাঠি জেলায়, এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে, কিন্তু ভারী বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পটুয়াখালী জেলায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে ভোর রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত। এছাড়া সকাল 6টা থেকে সকাল 9টা, দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যেও কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে, কারণ সম্ভাবনা অনেক কম। ভোলা জেলায় দেখছি মাঝারি বৃষ্টি হতে পারে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এছাড়া ভোর রাত 3টা থেকে মূলত বিকেল 3টা পর্যন্ত এই সময় আবার খুব সামান্য বৃষ্টি হতে পারে। বরিশাল সদর জেলায় বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে। সেক্ষেত্রে দেখছি ভোর রাত 3টা থেকে সকাল 6টা এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। এছাড়া সকাল 6টা থেকে সকাল 9টা এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুব হালকা বৃষ্টি কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেই সম্ভাবনা অনেক কম। সেক্ষেত্রে আবার বৃষ্টি ওই সময় নাও হতে পারে। ঝালকাঠি জেলায় দেখছি ভালো বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, তবে দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত কোথাও কোথাও খুব সামান্য বৃষ্টি হতে পারে। বরগুনা জেলায় ভোর রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত মাঝারি বৃষ্টিপাতের বেশ ভালো সম্ভাবনা আছে, তবে সকাল 6টা থেকে সকাল 9টা এবং দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত খুব হালকা বৃষ্টি হতে পারে, তবে সেই সম্ভাবনা অনেক কম। ঝড়ের ক্ষেত্রে মূলত দেখছি যে বরিশাল বিভাগের কোনো জেলাতেই কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই, যেটা গতকালকে ছিল। এই পর্যায়ে জানিয়ে দেব ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলার মধ্যে শুধুমাত্র ময়মনসিংহ সদর জেলায় আগের দিনের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস গরম বাড়তে পারে, এবং সেক্ষেত্রে ময়মনসিংহ সদর জেলায় কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস গরম হতে পারে। এছাড়া জামালপুর, নেত্রকোনা এবং শেরপুর জেলায় আগের দিনের মতোই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং মাঝারি গরম থাকতে পারে। পুরো ময়মনসিংহ বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস, যেটি হতে পারে সবগুলো জেলাতেই, এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস, যেটি হতে পারে শুধুমাত্র ময়মনসিংহ সদর জেলায়। বৃষ্টিপাতের ক্ষেত্রে দেখছি ময়মনসিংহ বিভাগের কোনো জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে নেত্রকোনা জেলায় খুব হালকা থেকে খুব সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দিনের মধ্যে যে কোনো সময়। জামালপুর জেলায় দেখছি বিকেল 3টা থেকে মূলত রাত 12টা পর্যন্ত সময়ের মধ্যে খুব সামান্য থেকে মাঝারি বৃষ্টি হওয়ার কিছুটা সম্ভাবনা আছে।
শেরপুর জেলার ক্ষেত্রে দেখছি যে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত সময়ের মধ্যে খুব সামান্য বৃষ্টি হতে পারে, ভারী বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা শেরপুর জেলায় নেই। ময়মনসিংহ জেলার ক্ষেত্রে দেখছি সামান্য বৃষ্টিপাত থেকে খুব হালকা বৃষ্টিপাত দিনের মধ্যে যে কোনো সময় হতে পারে, তবে সম্ভাবনা খুব কম বৃষ্টিপাত হবার। ঝড়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের কোনো জেলাতে আসলে ওইরকম ঝড়ের কোনো সম্ভাবনা নেই ভালো, তবে ভোর রাত 3টার পর থেকে সকাল 6টা পর্যন্ত দেখছি কিছু কিছু জেলায় মূলত ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেটি হচ্ছে যেমন জামালপুর, শেরপুর এবং ময়মনসিংহ সদর জেলায় কিন্তু ভোর রাত 12টার পর থেকে সকাল 6টা বা ভোর 5টা পর্যন্ত সময়ের মধ্যে ঘন্টায় প্রায় 47 থেকে 48 কিলোমিটার বেগে দমকা সহ ঝোড়ো হাওয়া সেটি কিন্তু নিম্নচাপের প্রভাবে অব্যাহত থাকার সম্ভাবনা আছে। এছাড়া আবার দুপুর 12টার পর থেকে বিকেল 3টা পর্যন্ত সময়ের মধ্যেও কিন্তু জামালপুর এবং শেরপুর জেলায় ঘন্টায় প্রায় 45 থেকে 47 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তবে কোনো শক্তিশালী কালবৈশাখী ঝড় বা অন্য কোনো ঝড়ের সম্ভাবনা নেই। এই পর্যায়ে জানিয়ে দেব রংপুর বিভাগের সবগুলো জেলার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি রংপুর বিভাগের সবগুলো জেলার মধ্যে রংপুর সদর জেলায় আগের দিনের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস গরম কমে যেতে পারে এবং সেক্ষেত্রে দেখছি রংপুর সদর জেলায় কিন্তু মাঝারি গরম থাকার সম্ভাবনা আছে। পঞ্চগড়, কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলায় আগের দিনের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস গরম কমে যেতে পারে এবং এই 3 জেলাতেও মাঝারি গরম অবস্থা থাকতে পারে। এছাড়া ঠাকুরগাঁও, গাইবান্ধা, দিনাজপুর এবং নীলফামারী জেলায় আগের দিনের মতোই মাঝারি গরম অবস্থা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস, যেটি হতে পারে শুধুমাত্র ঠাকুরগাঁও জেলায়, এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস, যেটি হতে পারে শুধুমাত্র পঞ্চগড় জেলায়। বৃষ্টিপাতের ক্ষেত্রে দেখছি রংপুর বিভাগের পঞ্চগড় জেলায় সকাল 9টা থেকে দুপুর 12টা এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত হওয়ার ভালো সম্ভাবনা আছে। নীলফামারী জেলায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত এই সময়ে। এছাড়া সকাল 6টা থেকে সকাল 9টা এই সময়ের মধ্যেও খুব হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, তবে সম্ভাবনা অনেক কম। গাইবান্ধা জেলায় সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত সময়ের মধ্যে সামান্য থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। লালমনিরহাট জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে সকাল 6টা থেকে মূলত সন্ধ্যা 6টা পর্যন্ত এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত সময়ের মধ্যে খুব সামান্য বৃষ্টি লালমনিরহাট জেলার কোথাও কোথাও হতে পারে। দিনাজপুর জেলায় সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া ভোর রাত 3টে থেকে সকাল 6টা এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময়ের মধ্যেও খুব হালকা বৃষ্টি দিনাজপুরের কোথাও কোথাও হতে পারে। কুড়িগ্রাম জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে ভোর রাত 12টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত সময়ের মধ্যে খুব সামান্য বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, সম্ভাবনা অনেক কম বৃষ্টিপাতে হবার। ঠাকুরগাঁও জেলায় দেখছি সামান্য বৃষ্টি হতে পারে শুধুমাত্র রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত সময়ের মধ্যে। রংপুর জেলার ক্ষেত্রে দেখছি রংপুর সদর জেলা মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত সময়ের মধ্যে। এছাড়া ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টার মধ্যে আবার খুব হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, কিন্তু সম্ভাবনা ওই সময় অনেক কম। ঝড়ের ক্ষেত্রে দেখছি রংপুর বিভাগের যে অনেকগুলো জেলাতে কিন্তু ঝড়ের সম্ভাবনা আছে। সেক্ষেত্রে দেখছি রংপুর বিভাগের অনেকগুলো জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও ঝড়ের কিন্তু সম্ভাবনা আছে। পঞ্চগড় জেলায় দেখতে পাচ্ছি মূলত সকাল 11টার পর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময়ের মধ্যে ঘন্টায় প্রায় 55 থেকে 63 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু কালবৈশাখী ঝড় হতে পারে, আবার কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা সহ ঝড় সেটির সাথে সম্পৃক্ত থাকতে পারে। নীলফামারী এবং গাইবান্ধা জেলায় দেখতে পাচ্ছি সকাল 8টার পর থেকে শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত সময়ের মধ্যে যে কোনো সময় কিন্তু ঘন্টায় প্রায় 53 বা 55 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় অথবা দমকা সহ ঝড় বয়ে যেতে পারে। এবং দেখতে পাচ্ছি ভোর রাত 12টার পর থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সময়ের মধ্যে নীলফামারী এবং গাইবান্ধায় কিন্তু এই যে দমকা বাতাস ঝোড়ো হাওয়া যে নিম্নচাপের প্রভাবে বইছে সেটি কিন্তু চলতে পারে। লালমনিরহাট জেলায় দেখতে পাচ্ছি বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময়ের মধ্যে ঘন্টায় প্রায় 44 কিলোমিটার বেগে সেখানে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া দিনের অন্যান্য সময়ে অস্থায়ীভাবে দমকা বাতাস চলতে পারে। দিনাজপুর জেলায় কিন্তু ঝড়ের সম্ভাবনা আছে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সময়ের মধ্যে ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগে কিন্তু এই কালবৈশাখী ঝড় অথবা দমকা ঝড় সেটি কিন্তু হতে পারে। কুড়িগ্রাম জেলায় কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই, তবে ভোর রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত সময়ের মধ্যে কুড়িগ্রাম জেলার কোথাও কোথাও কিন্তু দমকা সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঠাকুরগাঁও জেলার ক্ষেত্রে দেখছি সকাল 9টার পর থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সময়ের মধ্যে ঘন্টায় প্রায় 58 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় অথবা কালবৈশাখী ঝড় অথবা অন্য কোনো ধরনের যে দমকা ঝড় সেটি কিন্তু হতে পারে। রংপুর সদর জেলার ক্ষেত্রে দেখছি সকাল 9টার পর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময়ের মধ্যে ঘন্টায় প্রায় 52 কিলোমিটার বেগে দমকা সহ ঝোড়ো হাওয়া অথবা কালবৈশাখী ঝড় কিন্তু হতে পারে।
এই পর্যায়ে জানিয়ে দেব রাজশাহী বিভাগের সবগুলো জেলার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি রাজশাহী বিভাগের সবগুলো জেলার মধ্যে শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলায় আগের দিনের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস গরম কমে যেতে পারে এবং সেখানে মাঝারি গরম থাকতে পারে। এছাড়া নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ এবং রাজশাহী সদর জেলায় আগের দিনের চেয়ে আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস গরম বাড়তে পারে এবং সেখানে মাঝারি গরম থাকতে পারে। এবং জয়পুরহাট জেলায় কিন্তু আগের দিনের মতোই মাঝারি গরম থাকতে পারে এবং সেখানে তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস, যেটি হতে পারে নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া এবং সিরাজগঞ্জ জেলায়, এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের ক্ষেত্রে দেখছি রাজশাহী বিভাগের রাজশাহী সদর জেলায় খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত। এছাড়া ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা এবং সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। নওগাঁ জেলায় দেখছি ভোর রাত 3টা থেকে দুপুর 12টা এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। সিরাজগঞ্জ জেলায় সকাল 9টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খুব সামান্য থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাবনা জেলার ক্ষেত্রে দেখছি ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা এবং বিকেল 3টা থেকে রাত 12টা পর্যন্ত মাঝারি থেকে খুব সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নাটোর জেলায় খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে ভোর রাত 3টা থেকে সকাল 6টা, সকাল 9টা থেকে দুপুর 12টা এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই সময়ের মধ্যে। জয়পুরহাট জেলায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সময়ের মধ্যে। বগুড়া জেলায় দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এছাড়া বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। আবার অন্যান্য সময় ভোর রাত 3টা থেকে সকাল 9টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, কিন্তু সম্ভাবনা অনেক কম সেই সময় বৃষ্টিপাত হবার। চাঁপাইনবাবগঞ্জ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত। এছাড়া ভোর রাত 12টা থেকে সকাল 6টা এবং সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত আবার মাঝারি বৃষ্টি হতে পারে। ঝড়ের ক্ষেত্রে দেখছি রাজশাহী বিভাগের কিন্তু সবগুলো জেলাতেই মূলত ঝড়ের সম্ভাবনা রয়েছে বিভিন্ন সময়। রাজশাহী সদর জেলায় দেখছি ভোর রাত 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত সময়ের মধ্যে ঘন্টায় প্রায় 56 থেকে 58 কিলোমিটার বেগে কিন্তু এই যে নিম্নচাপের প্রভাবে যে দমকা সহ ঝোড়ো হাওয়া সেটি কিন্তু চলতে পারে এবং কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হতে পারে। নওগাঁ জেলায় দেখতে পাচ্ছি ভোর রাত 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত সময়ের মধ্যে নিম্নচাপের প্রভাবে দমকা সহ ঝোড়ো হাওয়া অথবা কালবৈশাখী ঝড় হতে পারে। সিরাজগঞ্জ জেলায় ভোর রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত দমকা বাতাস, ঝোড়ো হাওয়া অথবা কালবৈশাখী ঝড় হতে পারে। পাবনা, নাটোর, জয়পুরহাট, বগুড়া এবং চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও কিন্তু ভোর রাত 12টার পর থেকে বিকেল 4টা পর্যন্ত সময়ের মধ্যে ঘন্টায় প্রায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে সেখানে কিন্তু ঝড় অথবা কালবৈশাখী ঝড় অথবা যে দমকা সহ ঝোড়ো হাওয়া সেটি কিন্তু হতে পারে। এই পর্যায়ে জানিয়ে দেব সিলেট বিভাগের সবগুলো জেলার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট সদর জেলা, হবিগঞ্জ এই সমস্ত জেলায় কিন্তু আগের দিনের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস গরম আরও কমে যেতে পারে এবং সেক্ষেত্রে সুনামগঞ্জ এবং সিলেট সদর জেলায় মাঝারি গরম থাকতে পারে, তবে হবিগঞ্জ জেলায় স্বাভাবিক গরম থাকার সম্ভাবনা রয়েছে। এবং মৌলভীবাজার জেলায় দেখছি আগের দিনের মতোই মাঝারি গরম থাকতে পারে। সিলেট বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস, যেটি হতে পারে শুধুমাত্র সুনামগঞ্জ জেলায়, এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। দেখছি সিলেট বিভাগের কিন্তু সবগুলো জেলাতেই প্রচণ্ড ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। হবিগঞ্জ জেলায় দেখছি খুব ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এছাড়া অন্যান্য সময় সামান্য বৃষ্টি হতে পারে। মৌলভীবাজার জেলায় খুব ভারী বৃষ্টিপাত হতে পারে ভোর রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত। এছাড়া অন্যান্য সময় খুব সামান্য থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সুনামগঞ্জ জেলাতেও কিন্তু প্রচণ্ড ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর রাত 3টা থেকে বিকেল 3টা এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত। এছাড়া অন্যান্য সময় সামান্য বৃষ্টি হতে পারে। সিলেট সদর জেলায়ও খুব ভারী বৃষ্টিপাত হতে পারে ভোর রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত। এছাড়া সকাল 6টার পর বৃষ্টিপাত একটু কমে গিয়ে সকাল 9টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে, কিন্তু আবার দুপুর 12টার পর আবার বৃষ্টিপাত একটু বেড়ে গিয়ে রাত 12টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টিপাত হওয়ার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের মধ্যে দেখছি যে হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং সিলেট সদর জেলার কোনো জেলাতেই কিন্তু কোনো ধরনের ঝড়ের কোনো সম্ভাবনা নেই। তবে সুনামগঞ্জ জেলা এবং সিলেট সদর জেলায় ভোর রাত 12টার পর থেকে সকাল 6টা পর্যন্ত কিন্তু অস্থায়ীভাবে দমকা বাতাস এবং কিছুটা অল্প ধরনের যে হালকা দমকা হাওয়া সেটি কিন্তু বয়ে যেতে পারে, তবে কোনো ঝড়ের সম্ভাবনা নেই। দর্শক, বাংলাদেশের সবগুলো জেলার অর্থাৎ 64টি জেলার আবহাওয়ার যে পূর্বাভাস সেটি প্রদান করা হলো। পরবর্তী দিনের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।